ভিউয়ার্স, আজকে আমি এমন একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি যেটা সম্পর্কে আমি যখন জানি এবং যে নিউজটা আমি প্রথম দেখি তখন আমি পুরোপুরিভাবে শকড হয়ে যাই, অবাক হয়ে যাই। হ্যাঁ ভিউয়ার্স, আপনারাও পুরোপুরিভাবে অবাক হয়ে যাবেন। বাংলাদেশ আয়তনে খুবই ছোট একটা দেশ। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা তো সবাই জানি। তো যাই হোক, এই ছোট একটা দেশের মধ্যেই রয়েছে বিশাল বড় একটা সন্ত্রাসী গোষ্ঠী। যে সন্ত্রাসী গোষ্ঠীটার সংক্ষিপ্ত নাম হচ্ছে KNF, আর এটার পূর্ণরূপ হচ্ছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। আর এই সন্ত্রাসী বাহিনীগুলোর বাসস্থান হচ্ছে পার্বত্য চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে, বিশেষ করে পাহাড়ে পর্বতে। আর যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা এই KNF সম্পর্কে বিস্তারিত সবকিছুই জানেন। তো যাই হোক, রিসেন্টলি যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা গার্মেন্টস কারখানাতে এই KNF বাহিনীর বিপুল সংখ্যক যুদ্ধের পোশাক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী ঠিক কত সংখ্যক পোশাক জব্দ করেছে এবং কিভাবে জব্দ করলো, তার সঙ্গে এই KNF বাহিনীর আরো অনেক তথ্য পাবেন আজকের এই নিউজটা থেকে। আর ভিউয়ার্স, আজকের এই সম্পূর্ণ নিউজটা দেখলে আপনি পুরোপুরি অবাক হতে বাধ্য হবেন। আর ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা ATN নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজ ভিডিও। আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদেরকে খুবই অবাক করবে এবং সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনি পুরোপুরি চমকে যাবেন এবং সম্পূর্ণ নিউজটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। পাহাড়ের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF সদস্যদের জন্য চট্টগ্রামের একটি কারখানায় তৈরি হচ্ছিল 30,000 কমব্রেড ড্রেস বা যুদ্ধের পোশাক। কয়েকদিন আগে কারখানা থেকে এসব ইউনিফর্ম সহ 3 জনকে গ্রেফতারের পর নড়ে চড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশ্ন উঠেছে দেশের নিরাপত্তা নিয়েও। এক লটে যদি 30,000 ইউনিফর্ম তৈরি হয়, তাহলে পার্বত্য চট্টগ্রামে ঠিক কত KNF সদস্য সক্রিয় রয়েছে? কথা কিন্তু একদমই সত্য। এক লটেই যদি 30,000-এর মতো ইউনিফর্ম তৈরি করতে দেয়া হয়, তাহলে একবার ঠান্ডা মাথায় ভাবুন কত হাজার KNF সদস্য রয়েছে সেখানে। আর এটা আমার মনে হয় বাংলাদেশের নিরাপত্তাকে খুবই দুর্বল করে দিবে এবং বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর এই KNF-দের দ্বারা অবশ্যই চাপ আসতে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। আরো জানাচ্ছেন সহকর্মী সাদত রিফাত। কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি এলাকায় নতুন করে নিজেদের সশস্ত্র অবস্থান জানান দিয়ে আসছে নিষিদ্ধ সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF। ফাঁস হয় সংগঠনটির প্রশিক্ষণের একাধিক ভিডিও, যেখানে আধুনিক সব অস্ত্রে সুসজ্জিত দেখা যায় সংগঠনটির সদস্যদের। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র থেকে জানা যায়, পাহাড়ের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও তাদের সক্রিয় সদস্য রয়েছে, যারা নানাভাবে নিষিদ্ধ এই সংগঠনটিকে সহযোগিতা করে থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF-এর জন্য তৈরি 20,300 পিস ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। জানিয়ে দেশ জুড়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত 17 মে রাতে নগরীর বাইজিদ বোস্তামি থানার নয়াহাট এলাকায় অবস্থিত রিংবো অ্যাপারেলস নামের পোশাক কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। ওই দিন কারখানা থেকে পোশাকগুলো জব্দ করা হয়, তবে বিষয়টি জানাজানি হয় 25 মে।
যদিও বিষয়টি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ধারাবাহিকতায় 18 মে বাইজিৎ থানায় নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে 4 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত মার্চে গোলাম আজম ও নিয়াজ হায়দার কেএনএফ সদস্য মংহালেসিনা মার্মা ওরফে মং এর কাছ থেকে প্রায় 2 কোটি টাকার বিনিময়ে ইউনিফর্ম তৈরির এই চুক্তি নেয়। কেএনএফ সদস্যরাই ইউনিফর্ম তৈরির এসব কাপড় সরবরাহ করে, আর মে মাসে পোশাক হস্তান্তরের কথা ছিল। একটা বিষয় আমি না বলে পারছি না, সেটা হচ্ছে যারাই পোশাক তৈরি করে দেয়ার কন্ট্রাক্ট নিয়েছে, প্রথমত তাদের তো জব্দ করা হয়েছে, সেনাবাহিনী তাদেরকে ধরেছে এবং তারা বর্তমানে পুলিশের কাছে রয়েছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যদি তারা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় দেয় তাহলে এটা পুরোপুরি মিথ্যে কথা বলা হবে। কারণ একজন বাংলাদেশি হয়ে কখনোই একটা সন্ত্রাসী গোষ্ঠীকে সাপোর্ট করবে না, অর্থের কাছে সে বিক্রি হবে না। হ্যাঁ, এবং সে এটাও ভাবেনি যদি কেএনএফরা শক্তিশালী হয়ে যায় তাহলে একটা সময় তাদেরও ঠিকানা থাকবে না। যতটা নিরাপদে এখন তারা আছে তখন সেটা আর থাকতে পারবে না, সেটা তাদের মাথায় আসেনি। তো আমার মনে হয় পুলিশ তাদেরকে একটু চাপ প্রয়োগ করে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক তথ্য তাদের কাছ থেকে পাবে। হ্যাঁ, আর যদি তারা বাঙালি হয়ে থাকে, হ্যাঁ, চট্টগ্রামে এমনও অনেক মানুষ রয়েছে যারা বাঙালি নয় বাট বাংলাদেশি, আর যারা বাঙালি নয় তারা হচ্ছে মারমা চাকমা, যারা বাঙালি নয় বাট তারা বাংলাদেশি। আসলে আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। তাদের ভাষা কালচার আলাদা বাট তারা বাংলাদেশি। যদি তারা বাঙালি না হয়ে থাকে, মানে তারা বাংলাদেশি বাট বাঙালি না হয়ে থাকে, তাহলে তাদেরকে যদি ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে আরো অনেক তথ্য তাদের কাছ থেকে পাওয়া যাবে, আর এটা আমার মনে হয় খুব ভালো একটা বিষয় হবে। আর যদি তারা সাধারণ বাঙালি হয়ে থাকে তাহলে আমার মতে বিষয়টাকে আরো ভালোভাবে তদন্ত করে দেখা উচিত হবে। কিভাবে তারা কন্ট্রাক্টটা পেল, কিভাবে তাদের সঙ্গে কেএনএফ এর যোগাযোগ হলো, কিভাবে তারা এত বড় একটা ডিল পেল। খুব অল্প স্বল্প সময়ের মধ্যে তো আর এটা হয়নি, আর বিশ্বাসের বিষয় এখানে রয়েছে। তো আমার মতে খুব ভালোভাবে তদন্ত করে দেখলে এখানে আরো অনেক তথ্য পাওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি বিষয়টা দেখে আসি। নাম প্রকাশ না করার শর্তে সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারা নিশ্চিত হয়েছেন কারখানায় তৈরি হওয়া পোশাকগুলো কুকিচিন বিদ্রোহীদের জন্যই বানানো হচ্ছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে কৌশলে এই কাজ চালিয়ে আসছিল। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না। পার্বত্য চট্টগ্রামে সক্রিয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর পোশাক উদ্ধারের বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। মুখোমুখি কোনো অবস্থান দেখছি না। আমাদের মধ্যে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরা একত্রে একসাথে দেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের জন্য কাজ করে যাচ্ছি। এসব পোশাক জব্দের খবরে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন সময়ের সাথে সাথে সদস্য সংখ্যা বাড়াতে জোর কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ, যার লাগাম না টানতে পারলে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। দেখুন, এই কেএনএফ সংগঠনটাকে আপনারা যদি সাধারণভাবে নেন তাহলে আপনারা ভুল করছেন। এই কেএনএফ সংগঠনটা একটা সময় আরাকান আর্মির মতো হয়ে যাবে। আর আরাকান আর্মি রিসেন্টলি কি করছে এবং তারা কি করেছে, জান্তা বাহিনীর অবস্থা, একটা সরকারি বাহিনীকে তারা কি করেছে, আরাকান আর্মির কথা বলছি, সেটা সম্পর্কে আশা করি আপনারা জানেন।
আর আমার মতে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে খুবই অল্প সময় রয়েছে। আর এই অল্প সময়ের মধ্যে যদি কন্ট্রোলে আনা না যায় বিষয়টা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই কেএনএফ সংগঠনটাকে যদি কোনোভাবে নির্মূল করা না যায় তাহলে এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি হয়ে আসবে। আর যদি সেটা আরাকান আর্মির মতো রূপ নিয়ে ফেলে তাহলে বাংলাদেশের পক্ষে সামাল দেয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। এখন হয়তো অনেকেই বলছেন যে কেন? দেখুন, বাংলাদেশ সেনাবাহিনী চাইলে কিন্তু নিজের দেশের মধ্যে বড় ধরনের কোনো হামলা করতে পারবে না। বাংলাদেশের বিমান বাহিনী চাইলেও কিন্তু এখানে বড় ধরনের কোনো হামলা করতে পারবে না আকাশ থেকে। কারণ নিজের দেশে যদি হামলা করে তাহলে মিয়ানমারের মতো বাংলাদেশও কিন্তু হয়ে গেল এবং বাংলাদেশের উপর বিভিন্ন রাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসতে থাকবে। আশা করি বুঝতে পারছেন এখানে অনেক বিধি নিষেধ রয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমতা থাকা সত্ত্বেও সামাল দিতে কষ্ট হয়ে যাবে। তাই সময় থাকবে আমার মনে হয় এখনই পজিশন করে নেওয়া ঠিক হবে। আর সময় থাকতে বলতে এতটাও সময় নেই, আর হতে পারে সময় একদমই ফুরিয়ে গিয়েছে, কারণ তারা সংখ্যা অনেক বেশি হয়ে গিয়েছে। আর তাদের এই অর্ডারকৃত পোশাকগুলোর সংখ্যা সম্পর্কে জানলে আপনারা সেটা বুঝতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। যদি আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আপনি চাইলে ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। তাহলে ভিউয়ার্স, বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।